যে এই তার তেলিপুকুরের লিজের টাকাও আপনার কাছে রয়েছে। এইরকম অসংখ্য কাজে তাদের পারিবারিক একটি বিচার আপনার কাছে আছে এবং পরিশেষে মিজান আপনাদের একটা প্রোগ্রাম চলাকালীন সময়ে সেই সময় গিয়ে আপনাকে বলছে যে আপনি আমার টাকা দেন, আমার শালা সম্বন্ধের উপর হামলা করা হলো, আপনি কোনো বিচার করলেন না, আপনি কিসের বিচার? অতএব এক কথায় বলা যায় যে সে আপনাকে রাগান্বিত হয়ে অপমানজনক ব্যবহারগুলো করেছে। সেই ধারাবাহিকতায় নাকি ক্ষিপ্ত হয়ে আপনার মেটিকুলাস ডিজাইনে এই কাজটা ঘটেছে, এই হত্যাকাণ্ডটা, এমনও ধারণা করছে অনেকে, এমনও প্রশ্ন উঠেছে। আসলে বিষয়টা কি? এটা একেবারে অ্যাবসলিউটলি রং এবং অ্যাবসলিউটলি ফলস, অ্যাবসলিউটলি রাবিশ। এই যে 2 লক্ষ টাকার কথা বলা হচ্ছে, তেলিপুকুরের 2 লক্ষ টাকা আপনার কাছে অ্যাডভান্স আছে, সেখানে একটা স্ট্যাম্পও আছে। তেলিপুকুরের বিষয়ে এতে তেলিপুকুর এখানে জোর করি আমরা সে দিয়ে লেছে, ব্যাট দিয়ে লেছে। সে আমার বলছে যাই সে এটা লিজ দিছে, আসলে সে লিজ নেয় নাই, সে আপনার একটা কাগজ আনি আমার কাছে। আর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 17 জানুয়ারি নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালীর বাজারে রাত 10টার সময় মব সৃষ্টি করে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনি দিয়ে রনি ওরফে মিজানুর রহমান ওরফে কানা মিজানকে হত্যা করা হয়। এমন হত্যার অভিযোগ এনে নিহত মিজানুর রহমানের স্ত্রী সীমা বাদী হয়ে 8 জনকে আসামি করে এবং সেই আসামিদের মধ্যে প্রধান আসামি করা হয় এনামুল হক মাসুদকে। গোটা বিষয়টি এখন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। গণমাধ্যম 24 এর আজকের এই পর্বে আমরা জানাবো মুহূর্তের আলোচিত খবর। সত্যি কি এনামুল হক মাসুদ মব সৃষ্টি করে এই কানা মিজানকে হত্যা করেছে, নাকি এর মধ্যে অন্য কোনো বিষয় লুকিয়ে আছে? সবকিছু জানার চেষ্টা করব। তবে এই আলোচিত হত্যা মামলার আসামি এনামুল হক মাসুদ, তিনি এখন কোথায় আছেন, কিভাবে আছেন, তাকে একদিকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে খুঁজছে গণমাধ্যম কর্মীরা। আমরাও খুঁজে পেয়েছি এই এনামুল হক মাসুদকে। মাসুদের কাছেই আমাদের প্রশ্ন ছিল, এলাকায় আধিপত্য বিস্তার নাকি রাজনৈতিক কোনো কোন্দলে এমন মব সৃষ্টির ম্যাটিকুলাস ডিজাইনার হয়েছেন তিনি? এই নিরিখে কি হত্যা করা হয়েছিল এই কালা মিজানকে? এমন অসংখ্য প্রশ্নের উত্তর জানতে আমরাও মুখোমুখি হাজির হয়েছি এই কানা মিজান হত্যা মামলার প্রধান আসামি এনামুল হক মাসুদের সাথে। কানা মিজানের স্ত্রী সীমা কিন্তু বাদী হয়ে 8 জনকে আসামি করে মামলা করলেও এই মামলায় অজ্ঞাত আসামি রেখেছেন 20 থেকে 25 জন, যেগুলো পুলিশের তদন্ত সাপেক্ষে আরো নাম যুক্ত হবে এই মামলায়। মাসুদের কাছে প্রশ্ন ছিল, তেলিপুকুর নামক একটি পুকুর লিজ নেয়াকে কেন্দ্র করে এই রনি ওরফে কানা মিজান এনামুল হক মাসুদকে 2 লক্ষ টাকা দিয়েছিল। সেই স্ট্যাম্প রয়েছে মাসুদের কাছে। অভিযোগ উঠেছিল এই মাসুদের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই রনি ওরফে কানা মিজান তালা মেরে দিয়েছিল এবং তার সাথে পূর্বের কিছু দ্বন্দ্ব রয়েছে, অর্থাৎ এলাকার আধিপত্যের বিষয়। এমন আধিপত্যকে কেন্দ্র করে নেপথ্যে থেকে মাসুদ এই কানা মিজান ওরফে রনিকে হত্যা করেছে কিনা সেটি আমরা জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। আমরা অনেক কষ্টে খুঁজে বের করছি এই এনামুল হক মাসুদকে। আমরা তার সাথে কথা বলেছি, জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদেরকে কেউ কিছু কোনো তথ্য দেয়নি। পুলিশের সূত্রে আমরা রিপোর্ট করেছিলাম যে তিনি ডাকাত এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে, এটা সবই ঠিক আছে, কিন্তু একটি পক্ষ বলছে যে সে ভালো হয়ে গেছে। আপনার সাথে কোন দলের কারণে আপনি নেপথ্যে থেকে আপনার ইন্ধনে তাকে হত্যা করা হয়েছে, এইটা কতটুকু সত্য? আমরা কিন্তু এটা নিয়ে দেখেছি যে গতকালকে একটা পত্রিকায় রিপোর্টও করা হয়েছে, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনাকে প্রধান আসামি করে, এবং আপনার সাথে আরও 7-8 জন এবং অজ্ঞাত রাখা হয়েছে কয়েকজনকে। যা কাকতালীয়ভাবে এখন আপনাকে একটা লোকেশনে পেয়ে গেছি, এটা আমাদের জন্য খুব ভালো একটা টাইম। কিন্তু আপনি একটু বলবেন যে আপনার ইন্ধনে কি সত্যি এই মিজানকে বা রনিকে হত্যা করা হয়েছিল? এটা কমপ্লিট একটা মিথ্যে কথা, এটা একটা প্রপাগান্ডা। এটা আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল, একটি কুচক্রী মহল, আমার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী রাজনৈতিক আমরা প্রতিপক্ষ, এটা অপপ্রচার করছে। আমি সেই ছোটোবেলা থেকে সহনশীল পলিটিক্স করেছি। আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন ফেসবুকে দেখবেন আমার লেখাগুলো কীরকম। এবং আমি ফ্যামিলি বড় সন্তান। আমি আমার বাবার মারা গেছে প্রায় 20 বছর। এই 20 বছর থেকে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে, আমার ভাই বোন, আমরা সবাই এখনও একই পরিবারে বসবাস করি। এদেরকে আমি বিয়ে শাদী দিয়েছি, নিজে করেছি, বোনদেরকে বিয়ে শাদী দিয়েছি। কিন্তু যদি আমি এত খারাপ হইতাম তাইলে আমি যদি ভায়োলেন্সকে যদি প্রশ্রয় দিতাম তাহলে আপনার আজকে
একথাটা আসতে পারতো, কিন্তু আমি কখনো এটার মানে প্রশ্রয় দিই নাই এবং প্রশ্রয় দেবও না। প্রত্যেক মৃত্যুটাই অনাকাঙ্ক্ষিত, এটা দুঃখজনক। যেই হোক, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে, আমি আবার কিন্তু নোয়াখালী মানবাধিকার কমিশনের সহসাংগঠনিক সম্পাদক। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে প্রত্যেক লোকের এই আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে বলে বিশ্বাস করি, এবং কোনো অপমৃত্যু, ভায়োলেন্সের কোনো মৃত্যু আমি সমর্থন করি না। কে বা কাহারা তাকে এখানে হত্যা করেছে এটা আমার নলেজও নেই, আমি জানিও না। এবং আমি তখন আমার দোকানে ছিলাম, আমার এলাকার সকলেই জানে। আজকে যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, এবং আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মামলাতে আমরা তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই। যদি এরকম কোনো প্রমাণ থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবে। আচ্ছা, এখানে আমরা ধরে নিলাম, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কাউকে অপরাধী বা অপরাধ করেছেন এটা আমরা বলার ক্ষমতা রাখি না। এটা আইন প্রশাসন আছে, তাদের ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে আপনি মাসুদ কতটুকু নির্দোষ, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানে একটি পক্ষ বারবার বলা হচ্ছে, মিজান কিছুদিন আগে আপনার একটা প্রতিষ্ঠানে তালা মেরে দিয়েছে, এবং তেলিপুকুর নামে একটি পুকুর রয়েছে যেটিকে লিজ নিতে গিয়ে সেখানে আপনাকে 2 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে, সেই টাকাটাও নাকি আপনার কাছে। এরপরে মানে আমি চলমান যেসব প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলছি। আমি আপনাকে কোনো এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা না, যেহেতু ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, শুধুমাত্র কয়েকদিন আগে আপনার সাথে আমার পরিচয়। এখন যেটি প্রশ্ন উঠেছে যে এই তার তেলিপুকুরের লিজের টাকাও আপনার কাছে রয়েছে, এইরকম অসংখ্য কাজে তাদের পারিবারিক একটি বিচার আপনার কাছে আছে, এবং পরিশেষে মিজান আপনাদের একটা প্রোগ্রাম চলাকালীন সময়ে সেই সময় গিয়ে আপনাকে বলছে যে আপনি আমার টাকা দেন, আমার শালা সম্বন্ধের উপর হামলা করা হলো, আপনি কোনো বিচার করলেন না, আপনি কিসের বিচার? অতএব এক কথায় বলা যায় যে সে আপনাকে রাগান্বিত হয়ে অপমানজনক ব্যবহারগুলো করেছে। সেই ধারাবাহিকতায় নাকি ক্ষিপ্ত হয়ে আপনার মেটিকুলাস ডিজাইনে এই কাজটা ঘটেছে, এই হত্যাকাণ্ডটা, এমনও ধারণা করছে অনেকে, এমনও প্রশ্ন উঠেছে। আসলে বিষয়টা কি একটু যদি এটা বলতেন। একেবারে অ্যাবসলিউটলি রং এবং অ্যাবসলিউটলি ফলস, অ্যাবসলিউটলি রাবিশ। এখানে তার সাথে আমার সংশ্লিষ্টতা হলো এতটুকু, আমি যেহেতু বাজারের সেক্রেটারি, আমার কাছে সকলে যা বিচার আচার নিয়ে, সে যেটা বলছে তেলিপুকুরের বিষয়, ওইটাও আমার না। তারপর আমার দোকানে তালা দেয় নাই, সে অন্য 3-4টা দোকানে তালা দিছে, আবার যাদবপুর আরও কয়েকটা দোকানে তালা দিছে। এগুলোর বিচার আমাদের কাছে আসছে, কিন্তু আমরা এগুলো হাইড করে গেছি এই কারণে। এগুলো আইনশৃঙ্খলার বিষয়, এটা ফৌজদারি অপরাধ, এটা আইনশৃঙ্খলা বাহিনী বুঝবে। আর ওরে যেটা বলতেছে লেনদেনের বিষয়ে, এটাও মিথ্যা কথা। আমি মনে করি এখানে সেদিন যে এখানে আসছে, ওর সাথে আমার কোনো দেখাই হয় নাই। আবার কেউ কেউ বলছে নাকি আপনিও ফোন করে তাকে না, আনাইছেন। আমি মিটিংয়ে, এটা মিথ্যা কথা। তার মোবাইলটা আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, হের যে 2টা মোবাইল পাইছে তার হত্যাকাণ্ডের পরে, ওই মোবাইলগুলো তাকে এখানে কে ডাকিয়ে আনছে, ওই মোবাইলগুলো ট্র্যাকিং করলে তারা ওনারা আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারবেন। আর সে যেটা বলছে আমার নামে, তার পরিবার যেটা বলতেছে, এটা আমাদের সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়ার, ষড়যন্ত্রমূলক। এখানে হয়তো বা আমাদের এলাকার কেউ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সামাজিক কর্মী হিসেবে, বাজারের দায়িত্বে আছি হিসেবে, হয়তো বা অনেক সময় আমাদের কাছে বিচার আচার নিয়ে আসে, অনেকে হয়তো বা আমাদের কাছে সুবিচার হয় মনে করে, অনেকে মনে করে হয়তো বা তার প্রতি আমি অবিচার করেছি। এই জন্য কিছু লোক ক্ষিপ্ত দেখতে পারে, এই জন্য তারা মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে এখানে আমার নামটা ছড়াই দিছে। আর এখানে যে বক্তব্যটা আসছে, আমার সাথে কথোপকথন হয়েছে, আমার সাথে বার্গেনিং হয়েছে, এটা অ্যাবসলিউটলি মিথ্যে কথা। সে আমাদের এখানে উপস্থিত আরেক নেতাকে সে প্রশ্নটা করছে, আমাকে বলে নাই। ওইখানে 280 লোক সাক্ষী আছে। ওখানে কথা উঠেছিল নাকি আপনাকে যে আমাকে স্পেসিফিকলি বলছে, ওইখানে 280 লোক আছে যে আপনি আমাদের ওই বিচারটা করেন না কেন, সে আমাকে বলে নাই। তখন আমি বসা ছিলাম, এবং আমি বসা থাকা অবস্থায় আমার দেখা হয়ে জানা বাইরে থেকে, আর যাকে বলছে সে দাঁড়ানো অবস্থায় ছিল। তো আমি বলবো এটা কমপ্লিটলি মিথ্যা। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখানে এলাকার দোকানদার ছিল, অনেক পাবলিক ছিল, হাটের দিন ছিল, কে বা কারা এটা করছে আমরা এখন পর্যন্ত কোনো এটা ক্লু পাইনি। যদি ক্লু পাইতাম অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতাম। আচ্ছা, এই যে 2 লক্ষ টাকার কথা বলা হচ্ছে, তেলিপুকুরের 2 লক্ষ টাকা আপনার কাছে অ্যাডভান্স আছে, সেখানে একটা স্ট্যাম্পও আছে। তেলিপুকুরের বিষয়ে তেলিপুকুর এখানে জোর করি আমরা সে দিয়ে লেছে, ব্যাট দিয়ে লেছে। সে আমার বলছে যাই সে এটা লিজ দিছে, আসলে সে লিজ নেয় নাই। সে আপনার একটা কাগজ আনি আমার কাছে, আর কিছু টাকা রাখার জন্য বলছে, আমি সেটা রাখি নাই। তার এক আপনার ওই সহচর আছে,
তাহলে এই যে আপনার নামে যে মামলা হলো বা এই যে এতগুলো কথা আসছে যে আপনার সাথে কোন দলের কারণে আপনি তাকে এই পূর্ব পরিকল্পিত অনুযায়ী এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন, এটা একটু কোন ক্লিয়ার করেন। দলের কোনো প্রশ্নে আসে না। আর কোন দলের প্রশ্নে আসে না, আমি আসলে যতটুকু আপনারা খবর টবর নিয়ে দেখতে পারেন, আমাদের এলাকায় যারা খারাপ লোক আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সহনশীল পথে বুঝাই নিয়ে আসার জন্য। আমি কখনো কাউকে এই খারাপ পথে ঠেলি দিই না, এবং কারো কোনো খারাপ কিছু দেখলেও আমি এদেরকে আমার ভাতৃ স্নেহ হোক পিতৃ স্নেহ হোক আমি কাছে নিয়ে বুঝাইয়া চেষ্টা করি তাকে ভালো পথে আনার জন্য। তার সাথে আমার বিরুদ্ধে কোনো প্রশ্নই ওঠে না, বরং চেষ্টা তার ভাই তার যে বোনটোন এখানে বিয়ে দিছে এদের নিয়ে অনেক পারিবারিক ঝামেলা ছিল, ওই সেই বিচারগুলো নাকি আপনার কাছে ছিল? বিচার সে ঝামেলাগুলো আমি মিটমাট করে দিছি, সে তার মায় জানে। ওই বিচারে কি তার গায়ে হাত তোলা হয়েছে না কিনা? না, আমি তো তার পক্ষ ইয়ে তার বোনে জামাইরে আপনার হাত তুলছি, হয়তো তার বোনে জামাইছো এখন তারা দুধে আর ওই তেলে পানি মিশি গেছে, মিশি যে এখন আমার নামে প্রপাগান্ডা চড়াই দিয়েছে। তার বোন এটা নিয়ে অনেকগুলা ভেজাল হয়েছে যেগুলো আমি মিট করে দিছি। এই মোটামুটি আরও নিজের পক্ষ ইয়া, নিজের মার পক্ষ ইয়া, নিজের মা আমাকে তখন খুব আদর করতেন এবং এই কথাবার্তা বলতেন। আর আমি মনে করি একটা পান চলে যাবে এই পর্যায়ে যাওয়ার মতো কোনো মানসিকতা, কোনো ধরনের মানে ভায়োলেন্স, হিংসা থেকে প্রতিহিংসা থেকে আমি এটা করি নাই। আমি এটা চর্চাও করি না, কে বা কারা করছে যদি আমি জানতাম আমি অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতাম। তো আমি আমার এই ফেসের মাধ্যমে আমি আমার এলাকাবাসী দেশবাসীর কাছে আবেদন থাকবে, নিবেদন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। আমি একজন সহনশীল মানুষ, আমি দীর্ঘদিন পলিটিক্স করছি, ছাত্র জীবন থেকে যদি পলিটিক্স না করতাম হয়তো বা আমার ভাগ্য অন্যভাবে লেখা হতো। আমি সহনশীলতার, মননশীলতার, সৃষ্টিশীলতার তারপরে চেষ্টা করেছি। যদি এটা না করতাম তাহলে লং টাইম ধরে আমি আওয়ামী লীগের এই 17 বছর রাজনীতি করতে পারতাম না এবং বাজারে বসে ব্যবসা করতে পারতাম না। আর আমি আপনাদের কাছে আবেদন থাকবে এই মিথ্যা মামলা থেকে যেন আমরা সকলে রেহাই পাই। এখানে যারা আসছে রাজনীতি, আমি অনেকের নাম দেখছি, এরা সবাই রাজনীতিক কর্মী এবং সবাই স্বক্ষেত্রে এটা সুনামের সহিত পলিটিক্স করে, এরা কোনো ভাইলেন্স সাথে জড়িত না। আর একটা হত্যাকাণ্ড হুট করি করলে করা যায় না, এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, পাবলিকও বেশি ছিল, তার প্রতি মানুষ ক্ষিপ্ত ছিল, হয়তোবা ওই কারণে কেউ বা কারা আপনার তাকে হত্যা করছে। আর তাছাড়া তার বাইরে যে আবু তাহেরের কথা বলছে, আমি আবু তাহেরে বলছি এখানে সে যখন ভায়োলেন্স করছে আসি তাকে তো অনেকেই নির্বৃত্ত করে পার করে দিয়েছে। পার করে দেওয়ার পরে আমি দোকানে আসি বসছি, বসার পরে আমি তাকে আবার খবর নিছি আমাদের এই গেছে কিনা, না জানো। তখন আমি আবু তাহেরে ফোন দিয়েছি, আবু তাহের আমার বন্ধু, তার বাইরা, এবং তার সুবাদে আমি আসলে তারে চিনি। তো এই আবু তাহেরে আমি ফোন দিয়ে গেছি, এত তো এমনি ইয়ে করে রে নেশাগ্রস্ত, তারে তো কোনকে ভালো করে নেশা করাই দিছে, তুমি তারে একটু আসি নিয়ে যাও। আমি এই কথাটা বলছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আমি তো বলছি আমার মন থেকে উদার মনে, তাহলে হয়তো বা যদি সে চলে যেত এই ধরনের ঘটনা হয়তো বা ঘটতো না, আল্লাহ পাক হয়তো বা ভিন্নভাবে লিখতো। আচ্ছা ভাইয়া, তারপর আবু তাহের এখনো এখানে জীবিত আছে। এই আবু তাহেরে আমি আশা করি সত্য কথাটা বলবো, যে কথাটা কণ্ঠ হয়েছে, এক লাইন কথাই হয়েছে যে তাকে আসি নিয়ে যা, তারপরে যাই, সে তো পরিস্থিতি খারাপ করিয়ে এলাম। আচ্ছা ভাই, এই যে মিষ্টি বিতরণ করা হলো নাকি আপনার টাকায়, এমন কথা হচ্ছে? আমি যদি মিষ্টি বিতরণের টাকা দিই তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহ দেখবো কে বা কারা পোলা পাইন করছে হয়তো বা। আর এখানে তো আমি